আজকে আমাদের গন্তব্যস্থল তাজপুর। সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তাজপুর যাওয়ার জন্য। ভোরবেলা গড়িয়া থেকে বাস ধরবো, তাই অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং একটি অটো পেয়ে গেলাম। সেই অটো করে চলে যাচ্ছি গড়িয়ার দিকে। গড়িয়া থেকে সকাল 4টে, 4:30, 5টা, 5:40 বাস ছাড়ে। এই যে আমরা উঠে পড়েছি বাসে। ধর্মতলা, হাওড়া এইসব জায়গা থেকেও বাস ছাড়ে। এই বাসে করে চলে যেতে হবে বালিসাই। সেই বালিসাই থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন তাজপুর। আবার বালিসাই থেকে ভেঙেও তাজপুর যেতে পারেন। গাড়ি আপনারা শেয়ারে অথবা এককভাবেও নিতে পারেন। যদি ট্রেনে যান তাহলে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস করে নামতে হবে আপনাদের রামনগর। রামনগর স্টেশন থেকে কাছেই হলো তাজপুর। মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে তাজপুর। রামনগর স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন তাজপুর। আমরা এখন বাসে করে চলে যাচ্ছি বালিসাইয়ের দিকে। পথে নানান রকম দৃশ্যকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি বালিসাইয়ের দিকে। তাজপুর পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্র। এটি শঙ্করপুর এবং মন্দারমণির মাঝে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বালিসাইয়ের দিকে। তারপর বালিসাইয়ে নামবো, ওখান থেকে গাড়ি ভাড়া করব। এবার আমরা বালিসাই থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম। সেই অটোতে চলে যাচ্ছি তাজপুর। এই যে আপনারা পাশে জলাধারগুলি দেখছেন, এগুলো মাছের ভেড়ি। এখানে মাছ চাষ করা হয়। সকালবেলার আমেজে সুন্দর লাগছে আবহাওয়াটি। আমরা চলেছি তাজপুরের দিকে। তাজপুর মূলত ফাঁকা এরিয়া। এখানে খুব কম সংখ্যক পর্যটকেরই আনাগোনা হয়। দীঘাতে যেমন প্রচুর সংখ্যক লোক আসে, এই তাজপুর মন্দারমণিতে এত লোকের সমাগম হয় না। অবশেষে আমরা পৌঁছালাম তাজপুর। এই হলো তাজপুরের সমুদ্র সৈকত। দূরে দেখতে পাচ্ছেন ঝাউ গাছের বন। এখানে মূলত ঝাউ বন, কেয়া গাছের বন, ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। বালির মধ্যে থেকে লাল কাঁকড়ারা উঁকি মারে। এই সমুদ্র দিয়ে গড়ে উঠেছে অনেক হোটেল। সেই হোটেলগুলি 1600 টাকা থেকে শুরু, আপনার 2000, 4000 অবধি যায়। এই তাজপুরে আপনারা যেটা পাবেন সেটা হলো একান্ত নির্জনতা। নির্জনে 2-1 দিন কাটাতে যদি আসতে চান তাহলে তাজপুরে আসতে পারেন। রাত্রিবেলা ট্রলারে করে মাছ ধরতে বেরোয় মাঝিরা। তারপর সেগুলি সকালবেলা নিয়ে এসে তীরে তারা
বিক্রি করে, ফলে অনেক তাজা তাজা মাছ পাওয়া যায়। কত কম সংখ্যক লোক এই তাজপুরে রয়েছে, ফলে খোলা হাওয়া, মুক্ত অক্সিজেন পাওয়া যায় এই তাজপুর থেকে। কত সুন্দর ঢেউ রয়েছে। এই ঢেউ দীঘার মতো অত সুন্দর না হলেও ছোট ছোট ঢেউগুলি মন কাড়ে। আপনারা অনেক ঝিনুকও পেয়ে যাবেন জলের মধ্যে। দেখছেন জলের কি অপরূপ সুন্দর দৃশ্য, আর রয়েছে চারিদিকে ঝাউবন। তাজপুরে মূলত নির্জনতা রয়েছে, তাই শান্তিতে 2-3 দিন কাটানো যেতেই পারে। এখানে খুব কম সংখ্যক লোকই আসে। এই তাজপুরে সমুদ্রের তীরে খুঁটির ওপর কতগুলি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এগুলি খুবই সুন্দর, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি এই রেস্টুরেন্টগুলি। এখানে আপনারা বিভিন্ন সামুদ্রিক মাছ, দেশি মুরগির পকোড়া ইত্যাদি পেয়ে যাবেন। তবে কিছুক্ষণ আগে তাদের অর্ডার দিতে হবে। এই রেস্টুরেন্টগুলি থেকে বসে সমুদ্রের দৃশ্য দেখতে দারুণ লাগে। এই হলো সমুদ্রে যাওয়ার সিঁড়ি। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি এই সিঁড়ি খুবই ভালো লাগে, কিন্তু যখন জোয়ারের জল প্রচণ্ড আসে তখন এই সিঁড়িগুলিকে ডুবিয়ে দেয়। এখানে এইভাবে সমুদ্রের তীরে গড়ে উঠেছে অনেক কাঠের হোটেল। এবার দেখছেন সমুদ্রের তীরে সন্ধ্যের দৃশ্য। এখানে সন্ধেবেলা খুব একটা কিছু পাওয়া যায় না, খুবই কম সংখ্যকই দোকান দেখা যায়, আর এই রেস্টুরেন্টগুলি খোলা থাকে। এখানে বসে সন্ধেবেলা বিভিন্ন ধরনের খাবার খেতে খেতে সমুদ্রের দৃশ্য দেখতে দারুণ লাগে। আমরাও বিভিন্ন খাবার অর্ডার দিয়েছিলাম এবং সেগুলোর সাথে সমুদ্রের ঢেউয়ের মজা উপভোগ করছিলাম। আমরা 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 150 টাকা। চারিদিকটা কত অন্ধকার, শুধু দূরে আলো দেখা যাচ্ছে। এইভাবে সন্ধ্যের আনন্দটা উপভোগ করতে পারেন তাজপুরে বসে। আমরা যে রিসর্টে ছিলাম তার নাম বেলাভূমি। এইটা হলো সেই বেলাভূমির রুম যেখানে আমরা ছিলাম। ঘরটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পর্দা ঝুলছে, আর একটি রয়েছে সোফা যার উপর আমরা জিনিসপত্র রেখেছিলাম। একটি বড় সাইজের খাট দিয়েছে যেখানে অনায়াসেই 3 জন শোয়া যায়। রঙিন আলো লাগানো ছিল যাতে ঘরটা আরো সুন্দর হয়ে উঠেছিল। একটি ওয়ার্ড্রপ ছিল যেখানে
জিনিসপত্র রাখা যায়। পাশে একটি টিভির ব্যবস্থাও ছিল। তার সাথে ছিল একটি ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সামনে টুলের ব্যবস্থা ছিল, যেটায় বসে আপনারা সাজগোজ করতে পারেন। এবং ড্রেসিং টেবিলে একটি ড্রয়ারের ব্যবস্থাও ছিল। এবার চলে যাচ্ছি আমরা বাথরুমের দিকে। বাথরুমটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শাওয়ার, কোমোটের ব্যবস্থা ছিল। আর গিজার নিতে হলে সেটি আলাদাভাবে নিতে হবে। এবার আমরা পরের দিন সকালে চলে যাচ্ছি সমুদ্রের তীরে। আমরা সমুদ্রের তীরে যাওয়ার জন্য কাছাকাছি রাস্তাটার খোঁজ করছিলাম এবং সেই হোটেলের ম্যানেজারের সাহায্যে কাছাকাছি রাস্তাটি খুঁজে পেয়েও গেলাম। সেই রাস্তাটি ধরেই আমরা চলেছি সমুদ্রকে খোঁজার উদ্দেশ্যে। এই বেলাভূমি হোটেলের ম্যানেজারটি খুবই ভালো, তার ব্যবহারটি খুবই সুন্দর। এবার আমরা হোটেলের মধ্যিখান দিয়ে যেতে যেতে চেষ্টা করছি সমুদ্রে যাবার কাছাকাছি রাস্তাটি খুঁজে বের করবার। সামনে যে গেটটি দেখা যাচ্ছে, অনেক চেষ্টার ফলে সেই গেটটা খোলা হলো। তারপর কিছুটা গিয়েই দেখতে পেলাম সমুদ্র। এবার আমরা গেট পার হয়ে সমুদ্রের দিকে চলেছি। ওই দেখা যায় দূরে সমুদ্র। চারিদিকে ঝাউবন, কেয়া গাছের বন, ছোট ছোট কাঁটা জাতীয় উদ্ভিদ। আমরা পৌঁছে গেছি সমুদ্রের তীরে। এখানে সাইট সিন বলতে তেমন কিছু নেই। এখানে বিশ্ব বাংলা গেটের কাছে যে টোটো বা অটো দাঁড়িয়ে আছে, তারা মন্দারমণি, শঙ্করপুর, দীঘা এগুলিতে নিয়ে যায়। এখানে দুটি গেট আছে, বিশ্ব বাংলা আর 2 নম্বর গেট। আমরা চলে এসেছি সমুদ্রের তীরে। কত সুন্দর দেখাচ্ছে সমুদ্রটিকে। ওই দূরে দেখা যাচ্ছে ঝাউ গাছ আর ওই যে কাঠের ছোট ছোট রেস্টুরেন্টগুলি। এখান থেকে লাইট হাউসকেও দেখা যায়। শোনা যায় যে এই লাইট হাউস থেকে যে আলো জ্বলে তা দিয়ে নাকি জাহাজকে সিগন্যাল দেখানো হয়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে সমুদ্রের দৃশ্যটি। একান্তভাবে যদি সময় কাটাতে চান তবে চলেই আসতে পারেন তাজপুর। আমাদের তাজপুরের ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।